من انشالله حرفایی دارم. অনিশ্চয়তায় ভরা রাত, মধ্যপ্রাচ্যের আকাশে আবারও সাইরেন বাজছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর মিসাইলের মুহুর্মুহু বৃষ্টিতে কেঁপে উঠেছে সৌদি আরব, কাতার, দুবাই, কুয়েত সহ আমেরিকার সব সামরিক ঘাঁটিগুলো। চলমান ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ রূপ নিয়েছে এক ভয়ঙ্কর মরণ খেলায়। আর সেই খেলায় এখন পর্যন্ত দাপটের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এ যেন 11-র বিরুদ্ধে 1-এর লড়াই। এই যুদ্ধ সীমান্তের নয়, এটি শক্তির হিসাব, প্রতিরোধের বার্তা আর কৌশলের লড়াই। গত পরশু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের প্রথম সারির কয়েকজন নেতা ইসরায়েল ও আমেরিকার যৌথ বোমা হামলায় প্রাণ হারানোর পর থেকেই ইরান একের পর এক পাল্টা আঘাত দিয়ে কাঁপিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ ইসরায়েল ও আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে। در مسائل منطقه آمریکا به مقصود خود نخواهد رسید و ما انشاءالله مقاصد خودمون رو হামলা চালানো হয়েছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের অন্যতম বড় তেল ঘাঁটি রাস্টোনারায়। এছাড়াও সৌদি ইউএস এম্বাসি, রিয়াদ সহ আরও কিছু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে গতকাল কুয়েতে 3টি F-15E যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যা ছিল আমেরিকার আকাশের আধিপত্যের অন্যতম সফল বিমান। কাতারে দোহা আন্তর্জাতিক বিমানবন্দর, রাস লাফান ও মুসাইদ এলএনজি স্থাপনা সহ দোহা ও আশেপাশে ড্রোনের আক্রমণ দেখা গিয়েছে। এদিকে বাহরাইনে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে মিনা সালমান বন্দরে ক্ষতি হয়েছে এবং একজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আন্তর্জাতিক বিমানবন্দর, আলী আল সালেম ও মার্কিন কেসবর্গ ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই দিনে সংযুক্ত আরব আমিরাতেও ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোনে দুবাই ও আবুধাবিতে বিস্ফোরণ ঘটেছে। ধ্বংসাবশেষে একজন নিহত ও বহু আহতের ঘটনা ঘটেছে। এমনকি বিশ্বের একমাত্র 7 স্টার হোটেলেও হামলা চালানো হয়েছে। কার্যত ইরান IRGC বিপ্লবী গার্ড, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সরকারি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করছে, যেখানে মার্কিন ও সহযোগী বিমানের ঘাঁটি ও বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামো রয়েছে। মূলত প্রতিবেশী দেশের পশ্চিমা সহায়তার জবাবে এই হামলা চালানো হয়েছে। এছাড়াও আরব সাগর অবস্থানরত মার্কিন জাহাজ ও রণতরীকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। এদিকে গত 3 দিনের যুদ্ধে ইসরায়েলের আকাশ মিসাইলের বৃষ্টিতে রূপ নিয়েছে। দেশ জুড়ে বাজছে সাইরেন, নিরাপত্তা কর্মীদের ছোটাছুটি, ধ্বংসস্তূপে রূপ নিয়েছে শহর। এমনকি কোথাও কোথাও ইসরায়েলিরা যুদ্ধবন্ধের আহ্বান জানাচ্ছেন। অপরদিকে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের অবস্থান পরিবর্তন করতে দেখা গিয়েছে বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড জানিয়েছেন, চলমান যুদ্ধে তাদের 6 জন সেনা নিহত হয়েছেন। এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চাইলেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। গতকাল রাতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে ট্রাম্প কোনো উত্তর না দিয়েই চলে গিয়েছেন। ইতিহাস বলে ইরানিরা কখনো হার মানে না। বিদায় নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাতেও ভয় নেই, ইরান এখনো থামেনি। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।